হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই জাস্ট পুল থেকে বেরিয়েছি আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যখন আজকে সাঁতার কাটছিলাম না তখনও এত জোরে বৃষ্টি হচ্ছিল আর এত ভালো লাগছিল সাঁতার কাটতে। যাই হোক, চলো প্রতিদিন একটা মেন্টাল রিল্যাক্সেশন নিয়ে আমাদের সকালটা শুরু হয়। প্রতিদিন আমি ক্যামেরাটা অন করলাম আর জলটা পুরো চোখের মধ্যে এইভাবে পড়লো। যাই হোক, আজকে এখন বাজারে যাব ডিরেক্ট। আজকে আর বাড়ি যাব না, কারণ আজকে মাছ টাছ কিছু নেওয়ার নেই। আজকে ডিম নেবো একটু, আর কিছু ভেজিস নেওয়ার রয়েছে, আর কিছু ডাল টাল আরো কিছু নেওয়ার রয়েছে। নিয়ে একবারে বাড়ি যাব আজকে। আর আগে বাড়ি যাব। এবার বৃষ্টি নেমে গেছে, বেরিয়ে দেখলাম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এখনো পড়ছে। জানি না, কোনো দরকারই ছিল না এখানে আসার। জোরে বৃষ্টি হয়ে গেছে, ও একটা লাভ নিতে দরকার নেই, কোনো মানে হয়? বেকার বেকার। কি জোরে বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাবো, আর কালকে কি আবার যেতে পারবো না। এখানে দাঁড়িয়ে ডাব খাচ্ছি। আর সব থেকে ইন্টারেস্টিং ঘটনা, এখানে বাসন্তীর মিষ্টি ঢুকেছে, তাও আবার এই সামনে যে দুটো কন্টেনার দেখতে পাচ্ছি, এখানে রসমালাই এসেছে। আমি বললাম যে আমাকে একটা কন্টেনার অন্তত দিয়ে দাও, নাহলে ওখান থেকে একটা টপ করে নিয়ে খেয়ে নিই। তুই কি বলতে চাস? একটা রিকোয়েস্ট করবো, তুলে দিয়ে দিতে। খেয়ে নেবো না, তুলে একটা রিকোয়েস্ট করে একটা ট্রে আমাদের দিয়ে দিতে, অ্যাটলিস্ট একটা একটা। এসে আগে আমি আমার ব্রেকফাস্টের জন্য ঢুকে গেছি আর রুডি এই সময়টা বাড়িতে এসে 1 ঘন্টা মতন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেয়। তোমরা তো জানোই আমার সকালে ব্রেকফাস্ট মানে বিটরুট জুস, আর এটা বানাতে যে এত কষ্ট করতে হতো। মা তো আগে বানিয়ে দিত, টেরই পেতাম না, আর এখন তো নিজেকে বানাতে হয়। আর এত এটা বানাতে অসহ্য লাগে, আমি খালি ভাবতাম যে মা কি করে ওটাকে অতক্ষণ সময় লাগিয়ে লাগিয়ে ওটার থেকে স্টেইনটাকে বের করতো, আর আমি তো একদম স্টেইন থাকলে খেতে পারি না। তারপর রুডিও কখনো কখনো বানিয়ে দিয়েছে, কিন্তু ওর বেচারাও একটু অস্বস্তি লাগতো, তো ও একটা ট্রিক্স বের করেছে, তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। একটা গোটা বিট, অর্ধেকটা গাজর আর একটা আমলকিকে কেটে নিয়ে মিক্সিতে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিই। তারপর একটা বাটির মধ্যে একটা কাপড় দিয়ে পেস্টটা ঢেলে নিয়ে ভালো করে ঘুরাই, যেমন করে হয় না ওই ছানাগুলোকে দুধ থেকে বের করা হয়, ঠিক তেমনই। কত ভালোভাবে স্টেনটা বের হয়েছে দেখো। ব্রেকফাস্ট হাজির, খেয়ে বলো কেমন হয়েছে। অন্যরকম টেস্ট আছে। ভালো না খারাপ? ভালো। কিন্তু তোকে কোনোদিনও আমি গরম দিতে পারি না, কারণ তুই ঘুমাতে থাকিস। আর যে এগুলো একটু গরম গরম খেলে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই যে আজকে স্যালাডটা সেমই বানিয়েছি, কিন্তু এখানে একটা গ্রিন চাটনি ইউজ করেছি। আর সেম যা যা ইনগ্রেডিয়েন্টস দিই সেগুলোই দেওয়া হয়েছে। আজকে আমাদের বয়েল এগ নেই, কারণ আজকে আমরা দুপুরে এগ কারি খাবো। আর এখানে আমার ব্রেকফাস্ট, যেটা আমি জুস খাই সেটা। এই আমাদের ব্রেকফাস্ট। স্নান টান করে এখন খেতে বসেছি। স্নান করার প্রয়োজন পড়ে না, কিন্তু আজকে থেকে শুরু করেছি নিজের হেয়ার কেয়ার। কতদিন চলবে আই ডোন্ট নো। আজকে মেনুতে কি কি আছে বলি। আজকে রুডি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, ও আর অফিস যায়নি, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে, ও ঠিক রিস্ক পাচ্ছি না আর কি। নিয়ে দেখাই কি কি আজকে হয়েছে। লাউ, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, লাউয়ের খোসাটাই ভাজা, ধনেপাতা দিয়ে, কালো জিরা দিয়ে, লঙ্কা দিয়ে। আর হচ্ছে আজকে আমরা ডিমের কারি খাবো বলেইছিলাম, সেরকম ডিমের কারি বানিয়েছে মাম্মা। আর আমরা মাছের মাথা যে এনেছিলাম, মাছের মাথার ওই মুড়োর পোর্শনটা, মানে যেটাতে ঘিলু আছে, ওটা ওই ডিমের ঝোলের মধ্যে মাম্মামকে বলেছি দিয়ে দিতে, কারণ ওটা আমরা এমনি খাবো। রুটির জন্য সেম সেম জিনিস, রুটি তো আবার স্পুন ছাড়া খায় না, ওর জন্য একটা মাথা রয়েছে, আর বাকি যা যা তাই। ও এখন খাবে স্পুন দিয়ে দিয়ে, আর ওকে এক একটা পদ আমাকে মেখে মেখে দিতে হবে। আর যখন একা একা খায় তখন আমি এরকম পার্ট পার্ট করে মেখেই দিই। বাট আজকে মানে যখন আমি ওর সাথে খাই তখন ও খেতে থাকে, একটা একটা করে ওকে মেখে দিতে থাকি। তারপরে ওটা শেষ হলে আবার ওয়ালে মেখে দাও মেখে দাও, আবার মেখে দিই, এই।
আজ একটু দেরি হয়েছে গ্রিন টিটা বানাতে। আমার না আজকে ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেছে। কাল একটু দেরি করেই আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, আমাদের একটু কাজ ছিল। আর রুডি তো এসে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে না 1 ঘন্টা খানেক মতো তোমাদের বলেইছি, কিন্তু আমার সকালবেলাটা একদম হয় না। তাই আমি একেবারে রুডি অফিস চলে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে তারপরেই একটু ঘুমাই। ওর ঘুমটা যে এত মারাত্মক হয়, মনে হয় যেন রাত্রের ঘুম। তবে ও তো আজকে ওয়ার্ক ফ্রম হোম করছিল, তো আমি তার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার, জানো তো। উঠে আগে সন্ধেটা ভালো করে দিয়ে নিয়ে তারপরে এখন গ্রিন টিটা বানাতে বসেছি। আগে তো ঘুম থেকে উঠেই আগে 1 কাপ কফি নিয়ে বসতাম। আর এখন যেহেতু আমরা রাত্রের দিকে কফিটা খেতে যাই, তাই এই সময়টা আর কফি খাই না। এই সময়টা দুজন 2 কাপ গ্রিন টি খেয়ে নিই। ও যদি না থাকে তাহলে আমি একাও খেয়ে নিই। আর ও অফিস থেকে আসার পর ওকে 1 কাপ মতো বানিয়ে দিই, আর বাড়িতে থাকলে আমরা দুজনে একসাথে খাই। জানো তো, এই জায়গাটার না মেসটা আমি একদম ক্লিয়ার করতে পারছি না। আসলে যেই র্যাকটা কিনেছি, সেই তোমাদের কবেই বলেছি র্যাকটা কিনেছি, ওটা তো আমি একা একা সেট করতে পারবো না। রুডিকে কবে থেকে বলছি সেট করে দিতে, ও বেচারা সময় পাচ্ছে না। আর আমরা তো বিকেলবেলার টাইমটা, মানে বলা ভালো রাত্রেবেলার টাইমটা বেরিয়ে যাই, আর হচ্ছেই না কোনোভাবে। তাই এই স্যাটারডে সানডে সময় পেলে ঠিক করেছি ওই র্যাকটাকে আগে সেট করব, তারপরে সমস্ত কিছু। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি জল গরম হয়ে গেছে। টি ব্যাগটা তো আগেই দিয়ে রেখেছিলাম, গরম জলটা দিয়ে ওই 5-7 মিনিট মতন রেখে দিলেই হয়ে যায়। আমি তো একদমই চা খাই না, চাও খাই না, দুধ চার কথা তো ছেড়ে দাও। রুডি বাইরে বেরোলে ওই একটুখানি খায় দুধ চা। এখন যাচ্ছে ওষুধ আনতে, কারণ এখন অলমোস্ট বাজতে যায় হচ্ছে 9:20 মতন। তো দোকানটা বন্ধ হয়ে যাবে। ও আসুক ওষুধটা নিয়ে, দেন তারপর আমরা একেবারে ডিনার করে বেরোবো। কালকের মতো ডিনার করে বেরোবো, ঠিক আছে? কতক্ষণ লাগবে? রুডি একটা কাজ করবি, যদি পারিস একটা স্প্রে বটল নিয়ে আসবি। ওই যে স্প্রে বটল এনেছিলিস না, সে একবার কিনেছিলাম স্প্রে বটল গুলো, ওই রকম আনবি, কিন্তু ছোট, বড় আনবি না। কারণ আমি যে জিনিসটা বানিয়ে রাখবো সেটা বেশি দিন রাখতে পারবো না, বারবার বানাতে হবে তো। হ্যাঁ, পাওয়া তো যাবে। নাগের বাজারে দেখবি ওই যে রাস্তায় বসে না, ওইখানে পেয়ে যাবি। একটু নিয়ে আসবি প্লিজ। টাটা। রুডি মোটামুটি একটু গরম খেতে পারে, আমি তো একদম গরম খেতে পারি না, জানোই। কখনো কখনো এমনও দেখেছো যে একদম ঠান্ডা জলের মতন হয়ে গেছে। চুমুক দিয়ে আমি কফি খেয়ে নিয়েছি। গ্রিন টিটা খুব গরম ছিল, ও বেরিয়ে যাওয়ার পরে আমি এখন গ্রিন টিটা নিয়ে বসেছি খাওয়ার জন্য। জানো তো, 1 বছর তো নাকি চুলটা কাটতে পারবো না। চুলের একদম এন্ডটা নষ্ট হয়ে গেছে, একদম ছাটার কাঠির মতন হয়ে গেছে। না কাটলে কোনোভাবেই সেটাকে কিছু করা যাচ্ছে না। ভাবছি পুজোর সময় একটু ছেটে নেব, কি করা যাবে আর বলো, না হলে চুলটা নষ্ট হয়ে যাচ্ছে পুরো। ছোট্টখাট্টো ভাবে ঘরোয়া ট্রিটমেন্ট তো শুরু করেছি, দেখা যাক প্রত্যেকদিন করার পর কোথায় গিয়ে দাঁড়ায়। যাও, একটা স্প্রে বটল আনতে বলেছিলাম, নিয়ে এসেছে। তুই স্প্রেটা করে দেখিয়ে গেছিস ঠিকঠাক কিনা? এমনি ঠিক আছে, ধর। আগে একটু চেক করে নিতিস ভালো রকম করে। হ্যাঁ, তাহলে যেটা একবারে বোতলটাও পরিষ্কার হয়ে যেত। করছিস যখন, না মুখে না, মুখে না, স্প্রে বটলে ফুটো করতে হয় না, খারাপ হতে হবে। কিন্তু এত কষ্ট করে যদি দিতে হয় তাহলে কি মানে যাচ্ছে? আরে জলটা পড়ে যাচ্ছে, বন্ধ কর। কি অদ্ভুত। দে পুরোটা ভিজি না, আমাকে ধি না। আমরা কিন্তু একবার জিলাপির দোকান দেবো ঠিক করেছিলাম। তুই চুপ থাক। সত্যি বলছি। এই দেখো, এখানে সব গাছ বসে গেছে কালকের জন্য। কালকে তো উল্টো রথ, সেই কারণে সব মাচা টাচা তৈরি হচ্ছে। গাছগুলো এখানে একটু আগে আগেই বসে যায়। গাছই এসেছে রুটি বেশি, দেখেছিস? তাই হয়েছিল আসলে, বাজার বসবে তো, তাই জন্য আর কি গাছগুলোই এখন বসে। আমরা তো কালকে সমস্ত এইসব জায়গায় বাজারের জন্য সব উঠে দেবে, বাজার উঠে যাবে, তারপরে সব ক্লিন করে তারপরে আবার বসবে। কত গাছ এবছর, প্রচুর গাছ বসেছে। আর মানুষ প্রচুর গাছ, দেখো সিরামিক। হ্যাঁ সিরামিকের এগুলো টপ, যারা গাছ বিক্রি করছে তারাই আর কি লাগিয়েছে।
এসেছে গাছ লাগানো। এই রোটাতে পুরো গাছ, পুরো নিয়ে সমস্ত কিছু নিয়ে লেগেছে, একদম পুরো গাছ লাগানো। ওনারা এখানে ঘুমাচ্ছে, এত দূর অব্দি তো পুরোই গাছ, পুরো। এখন রাত্রেবেলা আবার দুজনে মিলে একটু বেরিয়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেগুলো কিছুই জানি না। বেরিয়েছি, একটু বেরোতে হবে, তাই জন্য। কফি টফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রওনা দিলাম। দেখা যাক দু চোখ যেদিকে যায় সেদিকে গিয়ে পৌঁছাবো। তবে আজকে আর বেশি দূর যাব না বা বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ আজকে একটু লেট করেই বেরিয়েছি। চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। ফাইনালি রুডি আমাকে এখন রাত্রেবেলা নিয়ে এসেছে ভূতনাথ দর্শন। আর এখন তো শ্রাবণ মাস চলছে, একদম মহেশ্বরের ফটো দিয়ে সুন্দর লাইটিং দিয়ে স্টার্ট। চলো তোমাদের ভেতরে একটু নিয়ে যাই। নামবো না, আমি আসবো আসবো অনেকদিন থেকেই করছিলাম, কিন্তু আসার সুযোগ আর হচ্ছিল না। ভাবলাম আজকে এক ছটকা একটু ঘুরে যাই, তারপর রোববার দিন না হয় তোমাদের নিয়ে আসবো। কারণ ইচ্ছা আছে সোমবার দিনটা একটু রাতটা কাটিয়ে এখান থেকে যেতে। তবে বৃষ্টি নেমে গেছে। শ্রাবণ মাসটা এখানটা খুব সুন্দর করে এখন সাজায়, পুরো রাস্তাটা লাইটিং করে দিয়েছে। মাই গড, প্রচুর লোকজনও থাকে, যদিও এখানে প্রচুর লোকজন থাকে। পৌঁছে গেছো ভূতনাথ? বাদিকে বাদিকে আজ মনে হয় মহোৎসব চেয়েছে, অনেক দিন ধরে আসবো 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 করছিলাম, আসতেই পারছিলাম না। আজ ফাইনালি মহোৎসব চেয়েছে, আজকে সত্যিই চেয়েছে, না হলে পসিবল না। দোকানগুলো বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে না। রুডিকে জানো তো আমি অনেকদিন থেকেই বলছিলাম, কিন্তু ও যে হঠাৎ করে আজকে আমাকে নিয়ে চলে আসবে সেটা আমি একদম ভাবতেই পারিনি। আসলে কি আর করা যাবে, মহেশ্বর ডেকে পাঠিয়েছে, সেখানে কি তার ডাক অমান্য করে আমরা অন্যদিকে যেতে পারি বলো তো? সেখানে তো আসতেই হতো। এখনো তো প্রচুর লোক রয়েছে এখানে। যাই হোক, আজকে আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, মহেশ্বরের আশীর্বাদ নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিই। থাকবে না না? এখানে কুকুর থাকলেও কিছু হবে না, এই জায়গাটায় এখন তো সারা রাত লোক থাকবে না, সারা রাত। কত যে দোকানপাট তার কোনো ঠিক নেই। শ্রাবণ মাসটা এই বিগত আগে সাজাতো রুটি এরকম করে, এখন হ্যাঁ পুরো শ্রাবণ মাস সব দোকানপাট গুলো খোলা ছিল, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। হ্যাঁ অনেকটা রাত হয়েছে, কিন্তু এখানে তো সারা রাত লোকজন থাকে, এটা তো জানোই। গঙ্গা সারা রাস্তায় সারা রাতই লোকজন থাকে। এটা রথ না, সবাই কেউ কেউ স্নান করবে, জল নেবে, এখান থেকে বাবার বাড়ি যাবে সব। সবাই তো আর সোমবার করে যায় না। গঙ্গা কতদিন পর আমি দেখলাম, কতদিন পর। চলো আজ এতটুকুই সফর, এবার বাড়ির দিকে যাই। আগে তো তোমরা আমাদের প্রচুর দেখেছো যে প্রায় বলতে পারো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার করে আসতাম, কিন্তু সেটা এখন আর হয়ে উঠছে না। তো আজ অনেক দিন পর আসলাম। চেষ্টা করব শনিবার দিন পসিবল না, রোববার দিন একবার তোমাদেরকে ভালো মতন নিয়ে এসে একটু বিকেল বিকেল, বা বিকেলে হবে না, একটু সন্ধ্যে সন্ধ্যা নিয়ে এসে সমস্ত মার্কেটটা ঘুরিয়ে দেখাতে। তখন আরো ভিড় থাকবে, কারণ উইকেন্ড বলে কথা, মানে মন শান্তি হয়ে যায়, শান্তি শান্তি। তোমার কাছে কেমন লাগে বলো? ভালো। হ্যাঁ ভালো। তোমাকে ঘুরতে গেছে? একটু একটু। একটু একটু। কালকে তুই অফিস যাবি? তাহলে সকালেই চলে যাবি অফিস। কেন? তা কখন যাবি? আমাকে রথের মেলায় নিয়ে যাবি না? তাহলে মাছ কটাই যাবো? তুলেছি রুটি, হুম। এখান থেকে যা এখন মাছের গন্ধ বেরোবে। এখান থেকে নিয়ে গেলেই হয়, কালকে তো আমাদের নিতে হবে। হ্যাঁ সেটাই।
এখন রাত্রি 1:15। আমরা জাস্ট আসলাম, এবার ঘরে ঢুকবো। রুটি গাড়ি তুলছে, তো ও যতক্ষণ গাড়ি তোলে তোমরা তো জানোই আমি একটু হেঁটে নিই। আহ, তো আজকে বৃষ্টি হয়েছে, বেরোনোর সময় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম বেশি দূর যেতে পারবো না, কিন্তু ওই যে মহেশ্বর ডেকেছেন আর সেখানে পৌঁছাবো না কি করে হয়। মনটা একটু খুঁতখুত করছিল, অনেক দিন থেকে যেতে ইচ্ছা করছিল, মহেশ্বরের সাথে দেখা করতে ইচ্ছা করছিল। অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের সোমবারগুলো তো অনেক ছোটবেলা থেকে করি, আর চৈত্র মাসের সোমবারগুলোও করি। এবার প্রথম শ্রাবণ মাসের সোমবারটা পালন করিনি, মনটা মানতেই চাইছিল না। একটু আর কি রাগারাগি হয়েছে বটে, তবে মানবিমানের পালাটা খুব বেশি দিন থাকবে না, আহ, সেটাও জানি। উনি চাইলে সবকিছুই তো হয়। তো সেই জন্য একটু দেখা করে আসলাম, একটু মনের শান্তি আর কি। তো যাই হোক, আজকের মতো তবে এখান থেকে ভিডিওটা শেষ করি। তাহলে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে। কাল তো রথ, আবার রথের মেলায় ঘুরতে নিয়ে যাব। তোমরা তো জানোই আমাদের এখানে রথটা কত বড় করে হয়। আর কাল আবার আমাদের আহ, মাঠে আহ, দুর্গাপুজোর খুঁটি পুজোও আছে। তো যাই হোক, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে আজ আসি রাত্রে। টাটা, কাল দেখা হবে।